বীর শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, তাদের স্মৃতির প্রতি। জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় কাজ শুরু করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। জুলাইয়ে যে ঐক্য তৈরি হয়েছিল, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ইস্যুতে দূরত্ব বাড়তে থাকে বিএনপি ও তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সাথে। সংস্কার কমিশন কিংবা পরবর্তী জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর বিভাজনগুলো আরও স্পষ্ট হয়। বাস্তবতা হলো, জুলাই সনদের বাস্তবায়ন, সনদের ভিত্তি, সংসদের পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে দল দুটো। দূরত্বের রাগঢাকহীন অবস্থার চূড়ান্ত প্রতিফলন দেখা যায় রাজধানীর মগবাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে। সরকার জনগণের দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে গণ আন্দোলনের বিকল্প নেই বলে মনে করে জামায়াত, আর তাই 5 দফা দাবি নিয়ে রাজপথে নামার ঘোষণা দেয় দলটি। জুলাই সনদের ভিত্তি ও উভয় কক্ষে পিআর বাস্তবায়নের পরেই নির্বাচন হতে হবে বলে ঘোষণা দেয় দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যদিকে প্রায় একই ধরনের দাবি নিয়ে 3টি ইসলামিক দলের সংবাদ সম্মেলনের ঘটনাকে যুগপৎ আন্দোলনের অংশ নয় বলেও দাবি করেন তিনি। কিছু দল পূর্ণ দুই কক্ষে চায়, কিছু দল আপার কক্ষে চায়, কিন্তু পিআর চায়। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে, যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এদিকে রাজধানীর পুরানা পল্টনেও 5 দফা দাবিতে কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার প্রক্রিয়া কাছাকাছি চলে আসার কথা জানায় দলটির আমির। 2. নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই সময়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ও পিআরের দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, বিষয়গুলো আমরা 50% করে ফেলেছি ইতিমধ্যে, এবং তারা আশা করছেন 90% তারা করতে পারবেন, ডিসেম্বরের মধ্যে করতে পারবেন তারা। এই জন্য আমরা মনে করি যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো জুলাই রাখার প্রয়োজন নাই, এটাও উদ্যোগ নিতে হবে, কারণ এর আগেও কিন্তু রাখা দরকার। আমাদের প্রস্তুতের পরে গভর্নমেন্ট আসার আগে যে একটা সাথে গভর্নমেন্ট হয়েছিল, সায়েম সরকার, তখন এটাকে ডিক্লারেশনের মাধ্যমে তারা এটা সংবিধানের সংশোধন হয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই দাবিগুলো মেনে জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করছে দলগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।